এটা ছাড়া লাঠি ছাড়া। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের গ্রামে আজকে একটা মা মনসা মন্দিরে আমরা ছেলেগুলো মিলে একটা ভোগ দিচ্ছি। এই সন্ধ্যেবেলা প্রসাদ বিতরণ হবে, আমরা গিয়ে একটু খেয়ে আসবো আর মা মনসাকে একটু নমস্কার করে আসবো। আজকে ভোগ দিচ্ছি তার কারণ হচ্ছে কালকে আমাদের 12 ক্লাসের রেজাল্ট, ঠিক আছে? তো একটু চিন্তিত হয়ে আছি যাতে আমরা একটু পাস করতে পারি, ভালো নাম্বার পেতে পারি। তার জন্য আজকে আমরা মা মনসা মন্দিরে আজকে রাতে একটা লাস্ট রেজাল্টের আগের লাস্ট রাতের একটা ভোগ দিয়ে দিলাম, ঠিক আছে? যেন কালকে রেজাল্টটা যেন আমাদের ভালো হয়, মা মনসা যেন একটু তাকায়, মুখটা তুলে যেন তাকায়, চোখটা খোলে, ঘুমিয়ে আছে অনেকদিন থেকে, যেন চোখটা খোলে, ঠিক আছে? তো এই সব ব্যাপার। তা তোমরা যদি আসো মনসা মন্দিরে আমাদের, তাহলে প্রসাদটা খেয়ে যাবা, ভালো হবে। মিষ্টি প্রসাদ করো খুব। আজ সন্ধ্যাবেলা বাজা ফাজা করে নিলাম, হেনা তেনা ব্যাপার, বিরাট ব্যাপার, চরম ব্যাপার, যাতা ব্যাপার, খেতার কাণ্ড হয়ে গিয়েছে। বাজার করে নিলাম, ফল কাটতে লেগে দেখো হাত কেটে গেছে, এখানটা দেখতে পাবো হয়তো সবাই মিলে ফল কেটে কেটে হাত কেটে গেছে। ওই ফল কেটেছি, এখন সব মাছা বসাচ্ছি, খানিক পরে যাবো গা খেতে। ফল কেটে কেটে হাত কেটে গেছে, এখন সব মাখাচ্ছে, খানিক পরে গিয়ে খাবো, নমস্কার করে পালা আসবো, বাড়ি গিয়ে শুয়ে পড়বো। কালকে সকালবেলায় গুগলটা খুলে একবার চেক করতে হবে, জয় মা মনসা একবার চোখ তোলো করে, একবার যাই হয় নাম্বারটা যদি পাস করি তো ভালো কথা, আর না করি তো ভালো কথা, কি করা যাবে। তো এই বলে আমার বক্তব্য শেষ করি।